বার্ষিক শতকরা কত হার সুদে 425 টাকা 3 বছরের সুদ আসল 476 টাকা হবে। এই অঙ্কটাতে এইখানে বলেছে সুদের হার কত হার সুদে, আমাকে সুদের হার বের করতে হবে। সুদের হার বের করার জন্য এখানে আমার আসল দেওয়া আছে 425 টাকা, এখানে আমার সময় দেওয়া আছে 3 বছর এবং সুদ আসল দেওয়া আছে 476 টাকা। এখন আমরা যে সূত্রটি প্রয়োগ করব সুদের হারের সূত্রটি, সেই সূত্রটি হচ্ছে সুদের হার সমান সমান, তাহলে আমি যদি এই অঙ্কে দেখি আমার আসল দেওয়া আছে সময় দেওয়া আছে 100, তো 100 সূত্রের 100, তাহলে আমাকে সুদটা বের করে নিতে হবে। এই অঙ্কে যদি আমাকে সুদটা বের করে নিতে হয় তাহলে সুদটা বের করার জন্য যেটা করতে হবে সুদ আসল মাইনাস আসল, তাহলে আমার সুদ চলে আসবে। এখানে আমার সুদ আসল হচ্ছে 476 মাইনাস 425, এটা হচ্ছে আমার আসল। তাহলে এখন এখানে আসবে আমার 51, এই 51 হচ্ছে আমার সুদ। এখন আমি জাস্ট মানগুলো বসিয়ে দিব আমার এই সুদের হারের সূত্রে। তাহলে এটা হচ্ছে আমার 100, আমার সুদ হচ্ছে 51, আমার আসল হচ্ছে 425 ইন্টু সময় হচ্ছে কত 3 বছর। এখন যদি আমি এটা কাটাকাটি করি তাহলে 3 17 হচ্ছে 51 এবং 17 দিয়ে যদি আমি 425কে কাটি এটা হয় 25, অর্থাৎ 17 425 যায় 25 বার এবং 25 দিয়ে যদি আমি 100কে কাটি এটা হচ্ছে 4, তাহলে এই অঙ্কে হচ্ছে আমার 4%, এখানে হবে 4% সুদে, এটা হচ্ছে আমার উত্তর। আমরা যদি পরের অঙ্কটি দেখি 6% সরল সুদে 800 টাকার কত বছরের সুদ 480 টাকা হবে। এখানে বলছে কত বছরে, আর আমার আগেরটা দেয়া ছিল সুদের হার, এখানে কত বছরে মানে চেয়েছে সময়। তাহলে এই অঙ্কটা যেটা করতে হবে সময় বের করার জন্য আমার যে সূত্রটা সেম, জাস্ট একটু চেঞ্জ হবে। উপরে আমার 100ই থাকবে 100 ইন্টু সুদ, নিচে হবে আমার আসল ইন্টু হার। জাস্ট আমি এখন মানগুলো বসিয়ে দিব 100 ইন্টু, এখানে সুদ আমার বলা আছে 480, এখানে আর বের করতে হচ্ছে না। আমার আসল হচ্ছে 800 এবং সুদের হার হচ্ছে আমার 6%, খুবই সহজ। এখন আমার এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এখানে থাকছে আমার 6 8 48, 8 8 কাটা, এটা হচ্ছে আমার 10 বছর। কত বছরে সুদ 480 টাকা হবে, 10 বছরে 480 টাকা হবে।